Pal Rubber Agency ni 51 lakh rang marini rubber sit rang tomani jarawa khungsa truck malkong haijak khlaijak mani koktuma party mung amtole bai bas lahar amse first lo koktuma na khlai okong no shaka Pal Rubber Agency ni ofang Party mungote Pal Rubber Agency ni ofang shaka lai thane 14 Marshal Mario Bagmani Pal Rubber Agency ni shimi NL01AF0649 marini khungsa truck malkong bai Kerala ni bagai tlangjak tomani 51 lakh rang marini rubber seat fiaba pujong nogor thanani amtole bypass amse shokpai gahan kero malkhongte malkhni driver haijak khlai tlangjak mani koktuma paithako malkhni rubber seat anur khlai narokjak mani yagola malkhongte malkhni driver na yakar jakha hanai আমার নাম রতন পাল, আমার বাড়ি বাগমা, আমার ফার্মের নাম হলো পাল রাবার এজেন্সি। তো 14 তারিখ আমি একটা রাবারের গাড়ি লোড দিয়েছি 25 টন। তো গাড়িটা আমি বিক্রি করেছি কেরালা ওই একজন বিজনেসম্যানের কাছে, যিনি আমার পাশে আছে, ওনার কাছে আমি বিক্রি করেছি, উনি মালিক। তো আমরা প্রত্যেক সপ্তাহে লোড দিয়ে প্রতি বরাবরই আমরা বিজনেস চলছে। তো লোডটা দিয়েছি, গাড়ির মিনিমাম দাম এসেছে 51 লাখ সামথিং দাম এসেছে। তো গাড়ি লোড দেওয়ার পরে গাড়ি বিল টিল দিয়েছি, তারপরে তাই পেমেন্ট করেছে আমাকে। তারপর যথারীতি অন্যান্য দিনের মতো গাড়িটা আমরা সুন্দর করে ছেড়েছি, গাড়িকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে বলছে যে গাড়ি লোডিং হয়ে গেছে, ট্রান্সপোর্টে ফোন করেছে, হওয়ার দাদা সব কমপ্লিট, ঠিক আছে গাড়ি ছেড়ে দাও। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। এরপর আমি এরপর দিন সকালে উনি আমাকে ফোন করছেন, বলছেন যে যার কাছে মালটা বিক্রি করছে তার মারফত আমি জানতে পারি যে গাড়ি মোবাইলের গাড়ি ড্রাইভারের মোবাইল সুইচটা বাড়ায়, उसका कोई खबर नहीं मिल रहा है। तो আমি বলি কীভাবে এমন হলো? तो ट्रांसपोर्टर के फ़ोन करो, ट्रांसपोर्टर भी उसको फ़ोन कर रहा है, कोई फ़ोन नहीं उठा रहा है, उसको नहीं आ रहा है, लोकेशन नहीं आ रहा है। তো ঠিকই এরপরে আরও কিছুক্ষণ সময়ের পর আমি জানতে পারি যে গাড়ি খালি গাড়ি, ড্রাইভার ভুজনগর ত্রিপুরারি ভুজনগর একটা যায় খালি গাড়ি আর নিজে সিলিন্ডার করেছে। তখন পুলিশ ওনাকে জিজ্ঞেস কী হয়েছে ঘটনা, তখন ড্রাইভারে বললো যে ওনাকে জানি বালাজি কাটার কাছে আসার পরে ওনাকে বলে কে হাইজেক করেছে। কিছু লোক এসে ওনাকে মুখ বন্ধ করে ওনাকে গাড়িতে নামে নিয়ে অন্য একটা গাড়িতে উঠে ওনাকে নিয়ে গেছে, এবার আরেকজন গাড়ি চালিয়ে বেরিয়ে গেছে। তার একটা কাহিনী এখানে পুলিশের সামনে তুলে ধরেছে। কোন জায়গাতে হাইজ্যাকটা করা হয়েছে? হাইজ্যাকটা হয়েছে বালাজি কাটার কাছের থেকে, বাইপাস বালাজি কাটার কাছ থেকে হাইজ্যাক। আনুমানিক কখন তখন রাত? আনুমানিক সঠিক আমি বলতে পারছি না, কারণ যতটুকু গাড়ি তো ট্রেকিং থেকে বেরিয়ে গেছে। ঘটনা কি রাতে হয়েছে? ঘটনা সম্ভবত রাত্রে হয়েছিল। এটা অ্যাকচুয়ালি এটা সঠিক বলতে পারছি না কোন সময় হয়েছে, কারণ ড্রাইভারের সঙ্গে আমরা গ্রামে গিয়েছি, ড্রাইভারকে পেয়েছি না, জায়গাটা পরে আসছি। তো এরপরে যথারীতি গাড়ির লোকেশন না মেলার পরে উনি ওনার মতো কেস করেছেন। উনি কেরালা থেকে এসেছেন, উনি পরশু এসেছেন, এসে চুম্বক থানা দিয়েছে, আমাকেও ফোন করেছে। তো আমি যথারীতি আমাদের যে অল ত্রিপুরা রাবার রেজিস্ট্রেশন আছে ওখানে ভয়েস মেসেজ করে দিয়েছি যে এই একটা ঘটনা হয়েছে, আপনাদের কেউ যদি কোনো ধরনের ইনফর্ম থাকে যথারীতি গ্রুপে মেসেজ করার জন্য। যা পুলিশের কাছে এসেছে, থানাতে এসেছে, এফআইআর করেছে। তো এফআইআর উনি বলেছেন এফআইআর করেছে, তো যাই হোক এফআইআর কবি দেখিয়েছে, এফআইআর কি অ্যাক্টিভ হয়েছে না হয়েছে আমি জানি না তখনও, আমরা এই হলো ঘটনাটা। তো আমার কথা হলো, তো আমরা তো বরাবর এভাবে গাড়ি লোড দিচ্ছি, তো বরাবর গাড়ি লোড দিচ্ছি। আমরা যদি ওনারা বাইরে থেকে বড় বড় বিজনেসম্যানরা আসে, ত্রিপুরাতে আসে, রাবার কিনে নিয়ে যায়, আমাদের মতন বিজনেসম্যান যদি ওনারা যদি এই ঘটনা যদি হয়ে থাকে, ঘটনা যদি সুষ্ঠু যদি তল্লাশি না হয়, মূল জিনিসটা না বার করা হয়, তাহলে তো ওনার মতন বিজনেসম্যানরা ত্রিপুরা তারা আসবে না। ওনারা না আসলে আপনাদের মতো ত্রিপুরার যে অর্থনীতিটা রাবারের উপরে নির্ভরশীল, ওটা কীভাবে আমরা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাব। তো আমি রিকোয়েস্ট করছি সবার কাছে, পুলিশ প্রশাসন এবং সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যাতে এই যে ঘটনাটা হয়েছে, আজকে আমার সঙ্গে হয়েছে, কিছুদিন আমার অন্য সঙ্গে হতে পারে, যাতে এটা যাতে ভবিষ্যতে যাতে না হয়, এটার জন্য একটা সুষ্ঠু বিচার আমি সরকারের কাছে অনুরোধ করছি, যাতে এই ঘটনাটা হলে আমাদের মতো বিজনেসম্যান, হাজার হাজার রাবার বিজনেসম্যান, যেটা ত্রিপুরার মেন অর্থনীতি, এটা নষ্ট হয়ে যাবে। কারণ উনি কেরালা থেকে খবরে চলে এসেছে, ওনার যিনি যদি মেটেরিয়াল রাবার পেয়েছেন, উনি যদি সঠিকভাবে না পায়, ওনার একটা বিশ্বাস
ত্রিপুরাবাসী হারিয়ে নেবে। ওই বিশ্বাসটা যাতে না হারায়, তাহলে ওনার কোথা থেকে আর অনেক ব্যবসায়ী আর ত্রিপুরাতে আসবে না, তাহলে আমরা অর্থনীতিটা আমরা নিচে নেমে যাবো। আমি এরই অনুরোধ রাখছি সবার কাছে যে যেভাবে এই ঘটনাটা সবার সামনে তুলে আনার জন্য, কি হয়েছে, কিভাবে এত জনবহুল এরিয়ার সামনে থেকে একটা গাড়িকে মুখ বেঁধে চিন্তা করে নেওয়া যায়, এটা তো আসলে এটা কোনোদিন এমন হয়েছে না। ত্রিপুরা ভিত্তিতে কোন জনমতি আসছে হলো, এটার সুষ্ঠু একটা অনুরোধ জানাচ্ছি সরকারের পক্ষ থেকে। Patemuni Shalini Shaltam Laimani Yagolo Fan Police Watemunuti Musa Shaktar Munaharzege Hanishaka Paldavar Agency of Fang. Bureau Report, Jenny Korang.